This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, রাজনীতির উত্তাপ যেরকম চরচর করে চড়ছে, একই সঙ্গে আবহাওয়ার পারদও কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী। আর এই মুহূর্তে আবহাওয়ার যাবতীয় আপডেট নিতে আমরা চলে যাব একেবারে আমাদের ওয়েদার স্টুডিওতে। রয়েছেন রনিপা। একদমই ধন্যবাদ মঞ্জিরা, ধন্যবাদ দীপ তোমাকে। কিন্তু একটু সুখবর কিন্তু দিতে পারছি না। মাঝ বৈশাখে প্রবল গরম বাড়ার পূর্বাভাস দেখা গেছে। 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজকাল রাজ্যের 4 জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্তত শনিবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরেও হানা তাপপ্রবাহের। মৌসুম ভবন বলেই দিচ্ছে এপ্রিলের বাকি দিনে কিন্তু নিস্তার পাওয়ার বিন্দুমাত্র আশা নেই। হিটস্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ জানানো হচ্ছে। আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে। কমলেশ, ওয়েদারের কি আপডেট? মৌসুম ভবন বলছে এপ্রিলের বাকি দিনগুলোতেও নিস্তার নেই, তাহলে কবে নিস্তার পাওয়া যাবে? না, এই মুহূর্তে নিস্তার পাওয়া বা রেহাই পাওয়ার মতো কোনো ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না, বরং এপ্রিলের শেষ পর্যন্ত তাপমাত্রা ক্রমেই বাড়বে। আজ থেকে রাজ্যের 18টা জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। সহজ করে বললে 18টা জেলাতেই কোনো না কোনো জায়গায়, মানে প্রতিটা জেলাতেই কোনো না কোনো জায়গায় 40-এর উপর তাপমাত্রা থাকবে। এবং পশ্চিমের দিকে এই তাপমাত্রাটা ক্রমেই সপ্তাহের শেষে 43 ডিগ্রি পেরিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কলকাতা এবং লাগোয়া অংশে সেটা 40, 41, 42 ডিগ্রিতেও পৌঁছতে পারে দমদমের কাছে। এটাই থাকবে, গরম হাওয়ার হালকা বইবে সারাদিন এবং রাতেও একটা গুমোট গরম। সব মিলিয়ে পরিস্থিতি অস্বস্তিকরই থাকবে। মানে কোনো ভালো খবর এই মুহূর্তে বৃষ্টি হবে বা মেঘলা হবে আকাশ, এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। বেশ, ধন্যবাদ কমলেশ তোমাকে। এবারে নজর রাখবো বাঁকুড়ার পরিস্থিতির দিকে। বাঁকুড়াতে রয়েছে আমাদের প্রতিনিধি হীরক। হীরক, তোমার কাছ থেকে জানবো বাঁকুড়াতে ঠিক কি পরিস্থিতি রয়েছে এখন। রনিপা, দেখো, যদি বলতে হয় তাহলে বলা যায় যে গত 1 সপ্তাহ ধরে বাঁকুড়া কার্যত হিট চেম্বারে অবস্থান করছে। কারণ গত 1 সপ্তাহে বাঁকুড়া জেলার প্রতিদিনই যে সর্বোচ্চ তাপমাত্রা তা কিন্তু 40 ডিগ্রির ওপরেই রয়েছে। এবং সপ্তাহের গোড়ার দিকে আমরা যেটা দেখেছিলাম যে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 44.6 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকাল থেকে পরিস্থিতির বদল হয়েছে এবং তাপপ্রবাহের যে সতর্কবার্তা রয়েছে সেই সতর্কবার্তাকে কার্যত একেবারে সত্যি প্রমাণ করেছে। এবং আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে চড়া রোদ, তার সঙ্গে গরম বাড়তে শুরু করেছে। এখন 12:30টা পেরিয়েছে, তাতেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে 40 ডিগ্রির আশেপাশে রয়েছে, 40 ডিগ্রির ওপরে রয়েছে। অর্থাৎ এই প্রবল গরমে কার্যত হাঁসফাঁস দশা মানুষের, কার্যত নাকাল হতে হচ্ছে মানুষকে। তবে শুধুমাত্র মানুষ এই গরমে হাঁসফাঁস করছে, নাকাল হচ্ছে তাই নয়, তারা পাশাপাশি বন্য জন্তু থেকে শুরু করে গৃহপালিত জন্তু তারাও কিন্তু রীতিমতো সমস্যার মুখে। এবং এই জন্যেই বন দপ্তরের তরফ থেকে বিভিন্ন জঙ্গলে যেখানে বন্যপ্রাণ রয়েছে সেখানে নুন, পর্যাপ্ত পরিমাণ জল এবং ভেজা ছোলা, যা কিন্তু এই গরম থেকে বাঁচতে তাদের সাহায্য করবে, তেমন ব্যবস্থা করা হয়েছে বন দপ্তরের তরফে। তার পাশাপাশি গৃহপালিত পশু পাখি যাদের রয়েছে তারা বারংবার স্নান করাচ্ছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ, কারণ এই প্রবল গরমে প্রবল জলকষ্ট শুরু হয়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। পানীয় জলের একদিকে যেমন সংকট, তেমনই সেচের জলের সংকট দেখা দিয়েছে। নদী নালা খালবিলি শুকিয়ে গেছে। বহু জায়গায় মাটির নিচের যে জলস্তর তা হু হু করে নামতে শুরু করেছে। তার ফলে যে নলকূপ থেকে পানীয় জল সরবরাহ করা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমরা অবশ্যই আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই পরিস্থিতির হাত থেকে আমাদের রক্ষা পাবো। আমরা কিভাবে সেটা দেখার। কিন্তু হিট স্ট্রোক, এই প্রচন্ড গরমে হিট স্ট্রোকের কবলে পড়ছি আমরা। কি কি সতর্কতা নিতে হবে, আমরা কিভাবে এই হিট স্ট্রোকের হাত থেকে বাঁচবো এবং কিভাবে বাঁচবো, চিকিৎসকদের কি পরামর্শ দেখে নিই। সতর্কতা মানে প্রোটেকশন ইউজ করতে হবে, ছাতা ইউজ করতে হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল, অন্তত একটা টুপি ব্যবহার করতে হবে। যতটা রোদে বেশিক্ষণ, মানে যতটা মিনিমাম পসিবল টাইম, অন্তত সেই জায়গাতেই কোথাও যদি শেড থাকে সেই জিনিসটা ইউটিলাইজ করতে হবে। জল প্রচুর পরিমাণে খেতে হবে, মানে সাথে জল ক্যারি করা, অ্যান্ড টাইম টু টাইম জল, লিকুইডস ভালো রকমভাবে। কারণ এই হিট এক্সপোজারের সাথে ডিহাইড্রেশন যদি যোগ হয় তাহলে এটা মানে খুব সিরিয়াস মানে কনসিকুয়েন্সেস হতে পারে আর কি।
তাপপ্রবাহের জের ঘাটাল, দাসপুর এবং নাজেহাল হয়েছে চন্দ্রকোনার বিভিন্ন এলাকা। শুধুমাত্র যে মানুষের বা জীবজন্তুর ক্ষতি হচ্ছে যেটা আমরা দেখাচ্ছিলাম তা কিন্তু নয়, চাষের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। সেখানকার তিল চাষিরা তারা কিন্তু সকাল 9টার পরে আর মাঠে যেতে পারছেন না। হিটস্ট্রোকের প্রভাব রয়েছে এবং প্রচন্ড তাপমাত্রা বাড়ছে। দেখুন কি হচ্ছে। লেবার পাওয়া যাচ্ছে না, বিরাট রোদ গরম, ধান তোলা মানে রোদ গরমে কাজ করতে পারছি না, লেবার পাওয়া যাচ্ছে না। 9টা বাজলে লেবারকে আর মাঠে রাখা যায়নি। তিল সব মরে যাচ্ছে, তিল মরে যাচ্ছে, হ্যাঁ তিল মরে যাচ্ছে। তিলে এখনটা সব পাক লাগা হয়ে গেছে, তিলও মনে হচ্ছে হবে নি। বিরাট রোদ, রোদ মানে প্রচুর রোদ, কত মানে 9টা বাজলে আর টিকা যাচ্ছে নি, মোটামুটি ঘর পারে যেতে হবে। এই আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু এখনো জানা যাচ্ছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমরা অবশ্যই আশা করব যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি হোক, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলুক।